কমিট ধরে পড়ে আছিস, তুই উঠতে পারছিস না? হ্যাঁ, এগুলো ঢং না। ওঠ, দেখ জামা কাপড়ে নোংরা লাগাচ্ছে, আমি পারবো না তো কাছাকাছি করতে। তো বন্ধুরা, চা খাবো সকাল সকাল। আর ছেলে যাবে পড়তে, এখন রেডি হচ্ছে। টুপি পরে না কিছু না, ওষ পড়ছে বাইরে। এবার টুপি পরবি কিন্তু, গিয়ে খুলে দিবি। কিরে ফুলটুসি, কি দেখছিস তুই আমাকে? দাদা পড়তে যাচ্ছে বলে মন ভালো না? হ্যাঁ, টাটা। সাবধানে যাবে। তো বন্ধুরা দেখো, বাসি কাজ ছাড়ছি এখনো। ছেলে চলে আসলো এই মাত্র। ছেলে ছিল না, একটু দেরি হয়ে গেল মেয়েটাকে নিয়ে। আর বাসনও হয়েছে আমার আজকে, দেখো কত। এখন হচ্ছে এই ঘরটা মুছবো, মুছে আমি যাবো স্নান করতে। আমি তো পুরো পাগলি হয়ে রয়েছে, কি অবস্থা। ঠোঁট মুখ শুকিয়ে আমার অবস্থা খায়। সকালবেলা আমি বেরিয়ে গেলে আমার মেয়েটাও উঠে পড়েছে আজকে সকাল সকাল, ও বেরিয়ে যায় বাইরে। ওই জন্য ভালো একটুখানি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি। ফোনেও তো একটু লাইক কমেন্ট করতে হয়, পোস্ট করতে হয়, করলাম। করে তারপর বেরিয়ে টুকটাক কাজ করছে। আর মেয়ে 14 বার ওই পরোটার দোকানে চলে যাচ্ছে, ওকে আনছি আর যাচ্ছি। ওই বাসনগুলো মাঝে মাঝে আমি 3 বার উঠেছি। অল্প কটা মারছি, ধুচ্ছি, উপর করছি, আবার মেয়ের পেছনে আবার এই করতে করতে সময় গেল। তা আসছি স্নান করে। বন্ধুরা, এই বাইরে বসে আমরা টিফিন করব। চাউমিন একটা প্লেটে নিয়েছি ছেলে আর আমি। আর এই দেখুন সবজির আড়ত নিয়ে বসেছি, সবজি কাটবো আজকে। কি কি সবজি কাটি দেখাচ্ছি আপনাদের পরে। স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসলাম, খেয়েই সবজিটা কাটবো। কমিট ধরে পড়ে আছিস, তুই উঠতে পারছিস না? হ্যাঁ, এগুলো ঢং না। ওঠ, দেখ জামা কাপড়ে নোংরা লাগাচ্ছে, আমি পারবো না তো কাছাকাছি করতে। এ বাবা, ওকে তোল, নাহলে ও উঠবে না। তোল তোল, হাতটা ধরে তোল না। কত ঢং জানে বাবা রে, এটা ঢঙি মাছি। ধরলাম, শুধু ধরেই যাচ্ছি, তো ওই গেল উঠছে ওই না। কত নাটক চিন্তা। আমি করেছি। তুই শুয়ে থাকলি কেন তখন, বল? মাটির মধ্যে কি আবার এদিক ওদিক যাই। তো বন্ধুরা, সবজি কাটতে বসে গেছি রোদ্দুরে। আর রোদ্দুরটা এত চড়া পড়েছে না, মুখ চোখ পুরো একদম জ্বলে যাচ্ছে। স্নান করে এসেছি তো, ভাবলাম যে একটু রোদে বসে সবজি কাটতে ভালো লাগে আমার। তো আর থাকা যাচ্ছে না, টেকা যাচ্ছে না, এত রোদ হাতে দেখো। তো বন্ধুরা, এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে হচ্ছে ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, গাজর, ফুলকপি। এর মধ্যে নেই হচ্ছে বিনস, আর কাজু কিশমিশটা ঘরে রয়েছে। পনির আনিনি, তো পনির পাইনি, দোকানে নেই পনির। তো এই এই যে থালার মধ্যে যে সবজিটা কাটা আছে, এটা দিয়ে কি রান্না করব বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, এখানে আলু, শিম সব কেটে রেখেছি, বেগুন, এটা বেগুনটা ভাজবো। আর এই বেতো শাকটা বেছে ধুয়ে রাখলাম। আর এইটুকুনি বেতো শাকের মধ্যে অত কটা ধনেপাতা ছিল। এই বাঁচতে বাঁচতে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে। অর্ধেক আমি বসে বসে সবজি কেটেছি, অর্ধেক দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সবজি কেটেছি বলছি, শাকগুলো বাঁচলাম। আর পাচ্ছি না বসতে, আমার কোমর ধরে গেছে জানিস না। একটু নিয়ে গিয়ে রাখ না বাবা, সবজিগুলো ধোয়া আছে। শাকটা ধুয়ে নিয়ে যাই, সবজি ঝুঁইটা তুলে রাখ, গামলাটা। রান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে বেগুন ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে বড়ি ভেজে রাখলাম, বেতো শাকে দেবো। বড়িটা যেন কেমন, আমার ঠিক পছন্দ হয়নি। আর এটা হচ্ছে শিম আর বেগুন, আলুটাকে ভেজে নিয়ে তারপর শিম বেগুনটা দিয়েছি। এবার বেতো শাকটা দেবো, আর তার মধ্যে দেবো একটুখানি সর্ষে বাটা। যে সর্ষেটা রেখেছি, বেতো শাকের চচ্চড়ি করবো। তো বন্ধুরা, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম, এবার শাকটা দিয়ে দেবো। আর দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্না করা, এদিক চলে যায়, ওদিক চলে যায়, সেদিক চলে যায়, কখনো বুঝতে পারি না, ফোন ওপরের দিকে উঠে যায়, ভিডিওটা ঠিকঠাক আসে না, কি বলবো আর।
তার মধ্যে একটা সমস্যা হয়েছে, মুড়ি খেয়েছি দুদিন ধরে, সকালে টিফিন করেছিলাম, গ্যাস ছিল না। সেই আমার মানে টাকরা ছড়ে গেছে মুড়ি খেতে গিয়ে। আমি মুড়ি ফুড়ি খেতে পারি না একদম, কি বাজে অবস্থা। তাও তো টমেটো ফমেটো দিয়ে মেখে নরম করে খেয়েছি, তাও আমার এরকম হলো। আর একটা কাজ আছে বন্ধুরা, এই শাকটার আসল কাজটা কিন্তু এখনো হয়নি। এই শাকটার মধ্যে বড়ি দিয়ে দেবো পরে, কিন্তু তার আগে হচ্ছে শাকটাকে নামাবো, নামিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, একটু রসুন ফোড়ন দেবো। এটাই হচ্ছে আসল কাজ। এইটার জন্যই কিন্তু এই বেতো শাকটা বেশি টেস্ট হবে খেতে। আর এই বেতো শাকটা এত ভালো হলে আগে না খেতে এক থালা ভাত এমনি খেয়ে নেবে এক শাক দিয়ে। আগে তো আমার বর এই শাক ভাজা ছাড়া কিছু খেত না, এখন তো বেতো শাকটা দেখলেই নিয়ে আসে আর খেতেও খুব ভালোবাসে। শাকের পরিমাণটা কম হয়ে গেছে আজকে। ধনে পাতাই বেরিয়েছে এক গাদাই, দেখো এতটা ধনে পাতা বেরিয়েছে। বন্ধুরা এই যে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন। এবার শাকটা দিয়ে দেবো। এবার বড়িটাও দিয়ে দেবো, দিয়ে খুব বেশি করবো না, মানে শাকটা তাহলে গলে ঘ্যাট হয়ে যাবে। আর তো জল রয়েছে ভালোই। নাও নাও নাও, বড়ি ধরো, বড়ি ধরো একটা। আমি ভুলে গেছি রাখতে, না দাদাকে একটা দিয়ে আসো যাও। আর ওটা হাতে যেটা আছে সেটা সরিয়ে রাখো। বন্ধুরা ডালের সবজিগুলো এবার এক এক করে সব ভিজে নেব। অনেকে আছে সবজি না ডালের মধ্যে এমনি দিয়ে দেয়, ভাজে না। আমাদের এক রিলেটিভ আছে করে, তো আমার মনে হয় ভেজে দিলেই ভালো হয়। তো বন্ধুরা ডালের জন্য ফোড়ন দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা ডালের মধ্যে দিয়ে দিলেও হতো, এর মধ্যে তেলের মধ্যে দিয়েছি, ফেটে ফেটে উঠবে। বেশি নাড়াচাড়া করবো না। নুন আর হলুদ দেবো, মিষ্টি দেবো। বন্ধুরা নুন, হলুদ আর 1.5 চামচ মতন মিষ্টি দিলাম ডালের মধ্যে। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না খেতে। এমনিতে সব কিছু তো মিষ্টি আমরা খাইও না, বা কিছু কিছু জিনিসে খাই। তার বেশি নাড়াচাড়া করবো না। এবার ডালটা দিয়ে দেবো। টমেটোটা ডালের মধ্যে গলে যাবে, আর সব টমেটোটা গেলেও দেবো না আমি। আর এখানে সব সবজিগুলো ভেজে ডালের মধ্যে তুলে দিয়েছিলাম। অন্যবার আমি কষিয়ে নিই মশলার সাথে, তো ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। পাতলা করবো না, এইরকম পরিমাণে জলটা দিয়েছি। আর কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। পনির আনতে পাঠিয়েছিলাম ছেলেটাকে, দোকানে পনির নেই। 500 করে প্যাকেট রাখে, কিন্তু আজকে সেটাও নেই। চেষ্টা করবো একটুখানি দেখি বক ফুল পাড়ার। আর ধনে পাতাগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি, একটু কেটে ডালে দিয়ে দেবো। সব কটাই দিয়ে দেবো যা আছে ধনে পাতা। এই ডালটায় রয়েছে কতগুলো, ওইদিকেও রয়েছে, সব ফুটে ফুটে গেছে। কি করে যে পারি। আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি, লাস্টে ভিডিওটা যে শ্যুট করবো সেটা আর আমাদের মনে নেই। ওর বাবা চলে এসেছে কাজের থেকে, তো এই যে সবাই খেতে বসে পড়েছে। আমরা ভিডিওটা করার কথাই মনে নেই একদম। এটা অ্যাপেলটা কে কেটেছে? তাই তো ডালটা কিরকম হয়েছিল খেতে? হয়েছে ভালো, খেয়ে যেন ডাল খেয়ে যেন পেট ভরে গেল একদম। কেন? আমি আর লাস্টে শাকটা খেতে পারলাম না, দেখি না। শাকটা কেউ লাস্টে খায় নাকি? শাক তো প্রথমে খেতে হয়। তুমি যেভাবে দিয়েছো সেভাবে শুরু করেছি। চিন্তা কর, আমি শাকটা প্রথমে তো দিতে নেই। হ্যাঁ, শাকটা দিতে ইয়ে খালি পাত দিতে নেই, তাই জন্য বড়াটা দিয়েছিলাম। আচ্ছা, এই ডালটা কে ভালো খায়? আর ডালটা বাবা খেত? ভালো খায় তো। আর কে ভালো খেত? আমার মা ভালো খেত। হ্যাঁ, কি বলতো? খুব সুন্দর রেঁধেছো, খুব সুন্দর রেঁধেছো।
একদিন মুসুরির ডাল দিয়েছি আর সবজির ডাল দিয়েছি। আর মুসুর ডালটা মা খাবে আর সবজি ভেজ ডালটা বাবা খাবে। বলছে ওই ডাল ফেলে রেখে আমি ডাল সেদ্ধ খাবো। মুগ ডালটা মা খাওয়া তো বারণ ছিল।